গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা কথা কিন্তু খুব চলে, প্রথমবারই সঠিক কাজ। আর এই ধারণাটাকে আমরা বলি রাইট ফার্স্ট টাইম বা আরএফটি। এটা কিন্তু শুধু একটা কথার কথা না, এটা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের একটা দারুণ শক্তিশালী মেট্রিক, যা একটা ফ্যাক্টরির লাভ লোকসান পর্যন্ত ঠিক করে দিতে পারে। এই আলোচনায় আমরা একদম সহজভাবে দেখব আরএফটি জিনিসটা আসলে কি, কেন এটা আমাদের প্রোডাকশন ফ্লোরের জন্য এত বেশি জরুরি, আর কিভাবে এটা আমাদের কোয়ালিটি নিশ্চিত করে। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা মোট 6টা ধাপে পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝব। প্রথমে দেখব একটা ছোট্ট ভুলের কারণে আসলে কত বড় ক্ষতি হতে পারে। এরপর জানব আরএফটি কিভাবে সমাধান দেয়, এর প্রক্রিয়াটা ঠিক কী, আর কেনই বা এটা এত প্রভাবশালী। সবশেষে ফ্যাক্টরি ফ্লোরের বাস্তব প্রয়োগ দেখে আমরা আমাদের মূল টেকওয়ে নিয়ে আলোচনা শেষ করব। তো চলুন প্রথম ধাপে চলে যাই আর দেখি প্রোডাকশন ফ্লোরে ছোট্ট ছোট ভুলগুলো জমে আসলে কত বড় একটা ক্ষতির পাহাড় তৈরি করে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন সুইং লাইনে বা ফিনিশিং সেকশনে একই কাজ দুইবার করার আসল সমস্যাটা কোথায়? যারা প্রোডাকশন ফ্লোরে কাজ করেন তারা রিওয়ার্ক শব্দটার সাথে খুব ভালোভাবে পরিচিত। কোনো একটা ডিফেক্ট ঠিক করার জন্য যখন একটা কাজ আবার করতে হয়, ওটাকেই আমরা রিওয়ার্ক বলি। কিন্তু এই সাধারণ দেখতে রিওয়ার্কের প্রভাবটা আসলে কতটা গভীর? দেখুন, যখনই একটা রিওয়ার্ক হয়, প্রোডাকশন কস্ট কিন্তু সরাসরি বেড়ে যায়। কেন? কারণ একই কাজের জন্য আপনাকে দুইবার শ্রম আর সময় দুটোই দিতে হচ্ছে। এর ফলে আমাদের প্রোডাকশনের মূল্যবান সময় নষ্ট হয় আর আমরা শিপমেন্টের ডেডলাইনও মিস করে ফেলি। এখানেই শেষ না, এর কারণে কাঁচামাল বা মেটেরিয়ালের ওয়েস্টেজ বাড়ে, রিজেকশনের হারও বেড়ে যায়, আর সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় সেটা হলো বায়াররা অসন্তুষ্ট হন এবং ফ্যাক্টরির সুনাম নষ্ট হয়ে যায়। এই যে এতগুলো ভয়াবহ সমস্যার কথা বললাম, এগুলোর একটা অসাধারণ সমাধান আছে। চলুন এবার সেই সমাধানের সাথেই পরিচিত হওয়া যাক, আরএফটি, অর্থাৎ রাইট ফার্স্ট টাইম। তাহলে এই আরএফটি জিনিসটা আসলে কি? এর মূল কথাটা একদম সোজা। যে কোনো কাজ, সেটা কাটিং হোক বা সুইং, প্রথমবারই 100% সঠিকভাবে করা। এর মানে হলো কাজে কোনো ডিফেক্ট থাকবে না, তাই কোনো রিওয়ার্কের প্রয়োজনও হবে না। আমাদের একটাই লক্ষ্য, জিরো ডিফেক্ট, জিরো রিওয়ার্ক। কিন্তু আরএফটি শুধু একটা আইডিয়া বা ধারণা নয়, এটা কিন্তু একটা পরিমাপযোগ্য স্কোর। এটা দিয়ে একটা লাইনের বা পুরো ফ্লোরের 3টে গুরুত্বপূর্ণ জিনিস মাপা হয়: অ্যাকিউরেসি বা নির্ভুলতা, এফিসিয়েন্সি বা কার্যকারিতা, আর প্রসেস কোয়ালিটি বা পুরো প্রক্রিয়ার মান। সহজ কথায় বললে, আমাদের প্রোডাকশন প্রসেসটা কতটা সুস্থভাবে চলছে, আরএফটি তার একটা পরিষ্কার রিপোর্ট কার্ড আমাদের হাতে তুলে দেয়। আচ্ছা, বেশ। তাহলে এই আরএফটি প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে? চলুন এবার সেটা ধাপে ধাপে একটু বুঝে নিই। আরএফটি অর্জনের পেছনে 3টা মূল ধাপ আছে। 1. প্রসেস স্টার্ট। ধরুন একটা শার্টের কলার জয়েন্ট করার কাজ শুরু হলো। 2. কারেক্ট আউটপুট। কলারটা জয়েন্ট হওয়ার পর কিউসি যখন চেক করল, দেখল যে এটা বায়ারের দেয়া সব স্পেসিফিকেশন মেনেই হয়েছে। আর সবশেষ এবং সবচেয়ে জরুরি ধাপ, জিরো ডিফেক্ট, অর্থাৎ কলারটাতে কোনো রকম স্কিপড স্টিচ, ওপেন সিম বা অন্য কোনো খুঁত নেই। যখনই 3টা শর্তই একসাথে পূরণ হয়, শুধুমাত্র তখনই কিন্তু আমরা বলতে পারি যে কাজটা 100% বা 100% রাইট ফার্স্ট টাইম হয়েছে। আর এটাই আমাদের আসল লক্ষ্য। আমরা তো বুঝলাম আরএফটি কিভাবে কাজ করে, কিন্তু এখন আসল প্রশ্ন হলো, কেন আরএফটি এত গুরুত্বপূর্ণ? কেন এটাকে ফ্যাক্টরির জন্য একটা গেম চেঞ্জার বলা হচ্ছে? চলুন এর 4টি প্রধান সুবিধা জেনে নিই। এর প্রধান সুবিধা 4টি। প্রথমত, খরচ কমে। ভাবুন তো, রিওয়ার্ক আর ফ্যাব্রিক ওয়েস্টেজ যদি না হয়, তাহলে প্রতিটা অর্ডারে কত টাকা বেঁচে যায়। দ্বিতীয়ত, সময় বাঁচে। যখন কোনো রিওয়ার্ক থাকে না, তখন লিড টাইম কমে আসে আর শিপমেন্ট একদম সময় মতো হয়। তৃতীয়ত, বায়ার খুশি থাকে। যখন বায়ারের কিউসি এসে জিরো ডিফেক্ট পণ্য দেখে, তখন ফ্যাক্টরির ওপর তাদের আস্থা বাড়ে, সুনাম বাড়ে এবং নতুন অর্ডার পেতেও সুবিধা হয়। আর সবশেষে পুরো ফ্যাক্টরির সার্বিক দক্ষতা বাড়ে। একটা ভালো আরএফটি স্কোর মানেই হলো প্রোডাকশন ফ্লোর একদম মসৃণভাবে চলছে। থিওরি তো অনেক হলো, চলুন এবার সরাসরি ফ্যাক্টরি ফ্লোর থেকে একটা বাস্তব উদাহরণ দেখি। একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আরএফটি ঠিক কিভাবে কাজ করে। আরএফটি এর মূল দর্শনটা কিন্তু এই একটা শক্তিশালী আর সহজ বাক্যেই লুকিয়ে আছে: প্রথমবারেই কাজটি সঠিকভাবে করুন। এটাই হলো এর মূল মন্ত্র। চলুন দুটো ফ্যাক্টরির একটা তুলনা করি। যে ফ্যাক্টরির আরএফ স্কোর কম, সেখানে দেখবেন কাটিং আর সুইং সেকশনে অনবরত রিওয়ার্ক চলছে, যার ফলে শিপমেন্ট ডেট বারবার মিস হচ্ছে, খরচ বাড়ছে আর লাভ কমে যাচ্ছে। বায়ারদের কাছ থেকেও প্রায় অভিযোগ আসছে। অন্যদিকে যে ফ্যাক্টরির আরএফ স্কোর অনেক হাই, সেখানে কাটিং থেকে ফিনিশিং পর্যন্ত কাজ একদম মসৃণভাবে চলে। অন টাইম শিপমেন্ট সেখানে একটা সাধারণ ব্যাপার, খরচ নিয়ন্ত্রণে থাকে, লাভ বাড়ে আর বায়ার্সের সাথে একটা আস্থার সম্পর্ক তৈরি হয়। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল।
আর ঠিক এই বিরাট পার্থক্যের কারণে কিন্তু সব বড় এবং কমপ্লায়েন্ট ফ্যাক্টরি তাদের প্রোডাকশন মিটিংয়ে আরএফটিকে একটা প্রধান কি পারফরম্যান্স ইন্ডিকেটর বা কেপিআই হিসেবে ট্র্যাক করে। এমনকি একটা লাইনের কোয়ালিটি বা প্রোডাকশন ম্যানেজারের পারফরম্যান্সও অনেক সময় এই আরএফটি স্কোরের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তাহলে এই পুরো বিশ্লেষণ থেকে আমাদের মূল শিক্ষণীয় বিষয়টি কি দাঁড়ালো? মূল কথাটা হলো আমাদের লক্ষ্য ভুল শুধরানো নয়, বরং আমাদের লক্ষ্য হলো ভুলটা যেন শুরুতেই না হয় তা নিশ্চিত করা। আরএফটি আমাদের এই মানসিকতাটা তৈরি করতে সাহায্য করে। এটা আমাদেরকে একটা প্রতিক্রিয়াশীল অ্যাপ্রোচ থেকে বের করে এনে একটা প্রতিরোধমূলক বা প্রোঅ্যাক্টিভ পদ্ধতিতে কাজ করতে শেখায়। এই আলোচনার শেষে সবার জন্য আমার একটা প্রশ্ন রইল। নিজ নিজ সেকশনে বা কাজের জায়গায় আরএফটি কিভাবে আরও উন্নত করা যায়? কোন প্রসেসগুলোতে ভুল বেশি হচ্ছে তা চিহ্নিত করে কিভাবে সেগুলো শুরুতেই প্রতিরোধ করা যেতে পারে? এই প্রশ্নগুলো নিয়ে ভাবলেই কিন্তু উন্নতির আসল পথটা খুঁজে পাওয়া সম্ভব। আশা করি রাইট ফার্স্ট টাইম নিয়ে ধারণাটা এখন সবার কাছে পরিষ্কার হয়েছে।